মহিলা কলেজ থেকে নতুন বাজার রোডের কাজ শেষ হবে কবে? আর সাধারণ মানুষের ভোগান্তি শেষ কোথায়? আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মাইন্ড অফ আনোয়ার, আর আপনারা দেখতেছেন আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি। আজকে আমি এই কথা বলবো আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। মহিলা কলেজ থেকে নতুন বাজার পর্যন্ত সড়কের চলমান উন্নয়ন কাজ এবং এই কাজের কারণে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে। উন্নয়নের জন্য রাস্তার কাজ অবশ্যই প্রয়োজন। ভালো রাস্তা মানেই সহজ যোগাযোগ, কম সময়ে যাতায়াত এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু প্রশ্ন হলো, এই কাজ কতদিন চলবে আর সাধারণ মানুষের দুর্ভোগের শেষ কোথায়? বর্তমানে এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন হাজার মানুষ চরম ভোগান্তিতে শিকার হচ্ছেন। রাস্তার বিভিন্ন অংশ খোঁড়াখুড়ি করা হচ্ছে, কোথাও ধুলোবালি, কোথাও কাদা, আবার কোথাও সৃষ্টি হয়েছে যানজট। স্কুল কলেজের শিক্ষার্থীরা, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী বহনকারী যানবাহন সবার জন্য এই রাস্তা এখন এক ধরনের দুর্ভোগের নাম। বিশেষ করে বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যায়। রাস্তার কাদা ও গর্তের কারণে সাধারণ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। সাধারণ মানুষের প্রতিদিন এই কষ্ট সহ করলে তাদের মনে হয় একটাই প্রশ্ন, আর কতদিন? উন্নয়ন কাজের দায়িত্ব থাকা কর্তৃপক্ষের কাছে এলাকার মানুষের প্রত্যাশা খুবই সহজ, কাজ যেন দ্রুত, মানসম্মত এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হয়। কারণ উন্নয়ন তখনই সফল হয় যখন জনগণ তার সুফল ভোগ করতে পারে। আমরা চাই না কাজ বন্ধ হয়ে যাক, আমরা চাই কাজ দ্রুত শেষ হোক, দীর্ঘশ্রুতি যেন না থাকে। কারণ এটি রাস্তা শুধু ইট বালু আর পাথরের সৃষ্টি নয়, একটি মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন শিক্ষার্থী সময়মতো ক্লাসে যেতে চায়, একজন রোগী দ্রুত হাসপাতালে পৌঁছাতে চায়, একজন ব্যবসায়ী তার পণ্য নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে চায়। তার রাস্তার এই দীর্ঘস্থায়ী ভোগান্তির কারণে দৈনন্দিন জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আমাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়টি প্রতি নজর দেবেন এবং কাজের গতি আরো বাড়াবেন, যাতে খুব শীঘ্রই মহিলা কলেজ থেকে নতুন বাজার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি গুরুত্বপূর্ণভাবে চলাচলের উপযোগী হয়ে ওঠে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই রাস্তার কাজ আর কতদিন চলতে পারে? আপনারা কি প্রতিদিন এই ভোগান্তির শিকার হচ্ছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।